14 নম্বর অঙ্ক, তাই তো? কোশ্চেন বলেছে x and y are in partnership sharing profits and losses in the ratio of 5:4, মানে x আর y এর প্রফিট শেয়ারিং রেশিও ছিল 5:4। দেয়ার ক্যাপিটাল 80,000 and 60,000 রেসপেক্টিভলি, এবং তাদের ক্যাপিটাল ছিল 80,000 এবং 60,000। দে অ্যাডমিট জে, এবং বিজনেসে নতুন একজন পার্টনারকে অ্যাডমিট করা হয়, তার নাম জেড, এবং তার প্রফিট শেয়ারিং, তার প্রফিটটা কত? 1/5 অফ ফিউচার প্রফিট। দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও এটাও বলে দিয়েছে 5:3:2। জেড ব্রিংস 50,000 থ্রু চেক, মানে ব্যবসাতে নতুন পার্টনার, তার নাম জেড, ও 50,000 টাকা নিয়ে এসেছে, চেকের মাধ্যমে নিয়ে এসেছে টাকাটা, ঠিক আছে? কোনো ক্যাশ টাকা নিয়ে আসেনি। অ্যাজ হিজ শেয়ার অফ ক্যাপিটাল, মানে এই যে নতুন যে পার্টনার 50,000 টাকা নিয়ে এসেছে, নতুন পার্টনার দুটো জিনিসের টাকা নিয়ে আসে, একটা প্রিমিয়ামের টাকা নিয়ে আসে আর একটা ক্যাপিটালের টাকা নিয়ে আসে। এখানে টাকাটা কিসের টাকা? ক্যাপিটালের টাকা, 50,000 টাকা ক্যাপিটাল। বাট ইজ আনএবল টু ব্রিং, খুব ভালো অঙ্ক দিয়েছে, আনএবল টু ব্রিং। আনএবল মানে জানিস তো? এবেল মানে কি? মানে পেরেছে, আনতে পারা। দেখ, এবেলকে বাংলায় বলা, আনএবল মানে অসমর্থ, বাংলায় বলা হয় আনএবলকে বাংলায় বলে অসমর্থ, আর এবেল মানে কি? সমর্থ। আনএবল মানে আনতে পারেনি, আনতে পারেনি। কি আনতে পারেনি? টু ব্রিং দ্য নেসেসারি অ্যামাউন্ট অ্যাজ হিজ শেয়ার অফ ফার্মস গুডউইল, মানে ওকে প্রিমিয়াম ফর গুডউইল বাবদ যত টাকা আনতে বলেছিল সেই টাকাটা আনতে পারেনি। এখন প্রশ্ন করতে পারিস কত টাকা আনতে বলেছিল, সেটা দেখবো কত টাকা আনতে বলেছিল। গুডউইল অফ দ্য ফার্ম হ্যাজ বিন ভ্যালুড অ্যাট ₹45,000। ফার্মের গুডউইল, ফার্মের গুডউইল মানে এখানে কোন কোন পার্টনার ছিল? এক্স ওয়াই, দুজন পার্টনার পুরনো ছিল, একজন নতুন পার্টনার জে, তাহলে কজন পার্টনার? 3 জন। টোটাল গুডউইল ছিল 45,000 টাকা, তার মধ্যে নতুন পার্টনার গুডউইল কত বের করে দিতে হবে, কোনো অসুবিধা নেই। ইউ আর রিকোয়ার্ড টু পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর ইচ অফ দ্য ফলোইং অল্টারনেটিভ কেস। যদি এটা ফ্লাকচুয়েটিং হয় তাহলে কি হবে, আর যদি ফিক্সড হয় তাহলে কি হবে? আমি প্রথমে ফ্লাকচুয়েটিংটা করে দিচ্ছি। মনে করার চেষ্টা কর, ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপে শিখেছিলাম পার্টনার্স ক্যাপিটাল দু রকমের হয়, একটা ফ্লাকচুয়েটিং, একটা ফিক্সড ক্যাপিটাল। মনে করছে একটা ফ্লাকচুয়েটিং আর ফিক্সড ক্যাপিটাল। ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অনলি একটাই অ্যাকাউন্ট ওপেন করতাম, একটা পার্টনার্স ক্যাপিটাল, আর ফিক্সড হলে দুটো অ্যাকাউন্ট ওপেন করতাম, একটা পার্টনার্স ক্যাপিটাল, একটা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো অঙ্কটা আরম্ভ করছি। প্রথমে কোন মেথডটা করছি, এটা কত? পিডিএফ এর 14 নম্বর অঙ্ক, ঠিক আছে? বলেছে যদি ফিক্সড হয় তাহলে কি হবে, আর যদি ফ্লাকচুয়েটিং হয় তাহলে কি হবে, তাই তো? তাহলে প্রথমে কেসটা করছি কি, দ্য ক্যাপিটাল আর ফ্লাকচুয়েটিং। প্রথমে এটা করছি, দ্য ক্যাপিটাল আর ফ্লাকচুয়েটিং। যদি ফ্লাকচুয়েটিং হয় তাহলে কি হবে, এই হচ্ছে বলছে ক্যাপিটাল আর ফ্লাকচুয়েটিং। তাহলে প্রথমে কি ছিল বল, এখানে তোকে বোঝার সুবিধার জন্য বলেছি এক্স আর ওয়াই দুজন পার্টনার ছিল তো, এক্স আর ওয়াই দুজন পার্টনার ছিল তো, কি রে? দুজন পার্টনার ছিল। সবার প্রথম না, তোরা এই অঙ্কটা থেকে আগে ওই যে রেশিও করা শিখিয়েছিলাম, রেশিও মনে পড়ছে? রেশিও, নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও শিখিয়েছিলাম, তোরা করে নে, ওটাই করে নে, ওটাই করে নে। প্রথমে লেখ পার্টনার কি ছিল? এক্স আর ওয়াই দুজন পার্টনার ছিল, নতুন একজন পার্টনার অ্যাডমিন হয়েছে, তার নাম সে। নতুন একজন পার্টনার অ্যাডমিন হয়েছে, তার নাম সে। নতুন একজন পার্টনার অ্যাডমিন হয়েছে, তার নাম সে, ঠিক আছে? ওল্ড রেশিও, ওল্ড রেশিও, তারপর নিউ রেশিও, তারপর কি হয়? স্যাক্রিফাইসিং রেশিও, এসআর লিখো। ওল্ড রেশিও কত ছিল অঙ্কে? কোশ্চেন পর ওল্ড রেশিও কত বলেছিল অঙ্কে, বল দেখি। ওল্ড রেশিও কত বলেছিল? 5:4, মানে 5/9 আর 4/9। জেড তো কিছু হবে না, জেড তো এবার অ্যাডমিট করবে। জেড এর শেয়ার কত বলেছিল? দরকার নেই, নিউ রেশিও কোশ্চেনে বলে দিয়েছে। দেখ নিউ রেশিও কত বলি, 5:3:2। 5:3:2 মানে কত? 5/10, 3/10, 2/10, এটা বলে দিয়েছে। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও তো করা শিখেছি, ওল্ড থেকে নিউ বাদ দিতে হয়। তাহলে 5/9 থেকে 5/10 বাদ দে, কত হচ্ছে? এটা 90, 9, 90, 10, 10 5 50, 10 90, 9, 9 5 45, কত হচ্ছে? 5/90। এটা 4/9 মাইনাস 3/10, 9 10 এলসিএম করলে 90 হয়, 9 90 10, 10 4 40, 10 90 9, 9 3 27, তাহলে কত হচ্ছে? 13/90। লাস্টেরটা করি, 0 মাইনাস 2 এর 10, তাহলে কত হচ্ছে? মাইনাস 2/10। ঠিক আছে? তাহলে হয়ে গেল স্যাক্রিফাইসিং রেশিও কত বেরোলো আমাদের বল? 5:13, তাই তো? 5:13 স্যাক্রিফাইসিং রেশিও। এটা দরকার ছিল, বের করে নিলাম। এটা তো নতুন করে শেখানোর কিছু নেই, কি শেখানো আছে এখানে? কিছু এটা অনেকবার করেছি এগুলো। স্যাক্রিফাইসিং রেশিও কত বেরোলো? 5:13 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে
তাহলে হয়ে গেল 5:13 হয়ে গেল। এইবার মেন অঙ্ক চলছে। আমি কিন্তু দেখ বারবার বলছি এই কোশ্চেনটা যে কোশ্চেনটা দিয়েছে বলে তুমি দুটো মেথডে করো, ফ্লাকচুয়েটিং হলে কি হতে পারে, ফিক্সড হলে কি হতে পারে, কোনো সমস্যা নেই। নরমালি ফ্লাকচুয়েটিং হলে কি হতে পারে সেটা করছি। একদম ইজি করে ভাব, নতুন পার্টনারের নাম কি জে, যে ব্যবসা যে নতুন পার্টনার তাকে বিজনেস স্টার্ট করতে গেলে ক্যাপিটাল নিয়ে আসতে হবে। কত টাকা ক্যাপিটাল নিয়েছে কি বলেছে, কত টাকা ক্যাপিটালের কথা বলেছে বল, 50,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে, তাই তো? তাহলে ক্যাপিটাল নিয়ে আসলে বিজনেসে টাকা আসছে, বিজনেসে টাকা যদি ক্যাশ টাকা নিয়ে আসে তাহলে ক্যাশ বাড়বে, যদি চেক নিয়ে আসে তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে। তাহলে কি করতে পারি জার্নালটা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ কি না? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 50,000 টাকা। এই টাকাটা কে নিয়ে আসছে, কে নিয়ে আসছে, জে। তাহলে লিখবো জেক্স ক্যাপিটাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু জেক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে গেল 50,000 50,000। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার। এইবার বিজনেসের নতুন পার্টনার তাকে শুধু ক্যাপিটাল নিয়ে আসলে হয় না, তার পাশাপাশি ওকে কি আনতে হবে, প্রিমিয়ামের টাকাও আনতে হবে। তাহলে বিজনেসের যে নতুন পার্টনার তাকে কিন্তু ক্যাপিটাল টাকা আনলে হয় না, সাথে সাথে ওকে প্রিমিয়ামের টাকাও আনতে হবে, প্রিমিয়ামের টাকাও আনতে হবে। তো প্রিমিয়াম ফর গুডউইল কোশ্চেনে বলেনি, নতুন পার্টনারের প্রিমিয়াম কোশ্চেনে বলে দিয়েছে যে নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে পারেনি, নতুন পার্টনারকে প্রিমিয়াম পাবো যত টাকা আনতে বললে সেটা আনতে পারেনি। প্রথমে বের করতে হবে নতুন পার্টনারকে প্রিমিয়াম কত আনতে বলা হয়েছে। এখানে আমি গ্রাফ করছি, ওয়ার্কিংস করছি, প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল। প্রতি অঙ্কে বলে দেয়, প্রতিটা অঙ্কে বলে দেবে যে নতুন পার্টনার তাকে এত টাকা প্রিমিয়াম আনতে হবে, কিন্তু এই অঙ্কে বলে দেয় না, বলে দিলে কি করে বের করতে হবে। দেখ অঙ্কে গুডউইল কত বলেছিল, কোশ্চেনে গুডউইল কত বলে দিয়েছিল, হ্যাঁ 45,000 টাকা গুডউইল বলেছিল। তা 45,000 টাকা গুডউইল কার বলেছিল, তিনজনের, এক্স ওয়াই জেড তিনজনের গুডউইল 45,000 টাকা। তাহলে জেড এর কত বল, জেড এর কত, 2/10 না, 45,000 2/10 জেড এর। ভাব না 45,000 টাকার মধ্যে এক্স এর 5/10, ওয়াই এর 3/10, জেড এর তো 2/10। তাহলে কি বলছে, প্রিমিয়াম ফর গুডউইল বলতে পারি 45,000 ইনটু 2/10। কোন অঙ্কে যদি প্রিমিয়াম ফর গুডউইল বলে না দেয় কি করে বের করবি, যেই অঙ্কে প্রিমিয়াম ফর গুডউইল বলে দেবে না সেই অঙ্কে বলে দেবে গুডউইল বলে দেবে। তাই গুডউইলের সঙ্গে নতুন পার্টনার শেয়ার গুণ করলে হয়ে প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে করলে কত, যে 5 9,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল। অর্থাৎ ওকে 9,000 টাকা আনতে বলেছিল, ও তো আনতে পারেনি, ও তো আনতে পারেনি। আচ্ছা আগে তো অনেকবার করেছি, নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকা আনতো জানলে কি করতাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। নতুন পার্টনার যদি টাকা আনতে, দেখো আমি লিখছি নতুন পার্টনার আনলে কি করতে, তাহলে তো এটা বুঝতে না আনতে পারার কি। নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে পারলে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, এটাই তো করতে। টাকাটা লিখছি পরে, তারপর সেই টাকাটা কারা ভাগ করে নিত, স্যাক্রিফাইসিং পার্টনার, তাই তো? তাহলে কি করছি পরের জন্য, এটা প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। ভালো করে বুঝবি, এইটা যদি বুঝিস না আনতে পারা জার্নাল এমনি বুঝাবি, যদিও ভিডিওতে করেছিলাম, ঠিক আছে। 2 এখানে ওল্ড পার্টনার কারা ছিল, x2 x2 y। একটু ঠান্ডা মাথায় ভাবিস, এটা কত 9,000 টাকা, তাই তো? 9,000 9,000, সেই 9,000 টাই তো এখানে, এই 9,000 টাকাকে ভাগ করতাম। দেখ না আলটিমেটলি প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট 9,000 আর ডেবিট 9,000। তাহলে বলতে পারি ওরা নিজেদের মধ্যে কাটাকাটি হয়ে যাচ্ছে। আরে কিছুই বোঝাইনি আমি, এমন কিচ্ছু বলিনি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল 9,000 টাকা, সেই প্রিমিয়ামটাই তো ভাগ করছি। তাহলে প্রিমিয়াম ক্রেডিট আর প্রিমিয়াম ডেবিট কেটে গেল, ডেবিট কেটে গেল, রইলো কি পড়ে রইলো, পড়ে আছে কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2x 2y, তাই তো পড়ে আছে। অর্থাৎ নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকা আনতে পারে, ফাইনাল জার্নাল কম্বাইন এই দুটো জার্নালকে মিক্স করলে কি হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2x 2y যদি আনতে পারে। যদি আনতে না পারে তখন কি হবে, এটা তো হবে এই 2x 2y, শুধু ক্যাশের জায়গাটা চেঞ্জ হবে। টাকা আনতে পারলে ক্যাশ, নতুন পার্টনারকে 9,000 টাকা প্রিমিয়াম আনতে বলে, তো আনতেই পারেনি, ও তো প্রিমিয়ামের টাকা আনতেই পারেনি। টাকা আনতে না পারলে কি ওকে কি ছেড়ে দেবে কোম্পানি, কোম্পানি ছাড়বে না। টাকা আনতে পারেনি বাট পরে ওর থেকে নেবে, এখন নেই ওর কাছে কিন্তু পরে ওর থেকে নেবে, তাই ওর ক্যাপিটাল থেকে টাকাটাকে কমিয়ে দেবে, ওর ক্যাপিটাল থেকে কমে, ওর ক্যাপিটাল নতুন পার্টনারকে জে, তাই এখানে লিখতে হবে ক্যাশের জায়গায় তখন জে হয়ে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা, ওই আগের জার্নালই এটা, নতুন কিছু নয়। দেখ আমি এই জন্য আগের জার্নালটা মনে করালাম, নতুন পার্টনার প্রিমিয়াম আনলে জার্নাল কি হয়, ক্যাশ টু প্রিমিয়াম ফর গুডউইল, তারপর সেই টাকাটা ভাগ করতে হয়। তারপর দেখ দুটোকে যদি কম্বাইন করি, মিক্স করি, তাহলে কি হবে, প্রিমিয়াম প্রিমিয়াম কেটে যাচ্ছে, রইল কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2x 2y যদি আনতে পারে। যদি আনতে না পারে ক্যাশের জায়গায় হয়ে যাবে নতুন পার্টনার। কেন নতুন পার্টনার হবে, আরে নতুন পার্টনার টাকা আনতে পারে, ওকে ছেড়ে দেবে,
আজকে একজনের কাছে টাকা পায়, ও টাকা আনতে পারেনি, বলছে ঠিক আছে তুমি এখন দিতে পারনি পরে দেবে, তাই তোমার ক্যাপিটাল থেকে এখন আমি কমিয়ে দিচ্ছি, তোমার যত টাকা ফিউচারে পাবে তার থেকে তুমি 9,000 টাকা কম পাবে। কারণটা বুঝতে পারলি কেন কম পাবে? যেহেতু 9,000 টাকা আগে আনতে পারবে। তাই জন্য এখানে ক্যাশের জায়গায় কি হবে? সি। বুঝতে পারছিস তো? সি। সি না তো কি ছিল নাম? জেড। জেড। ব্যাস, তাহলে জার্নালটা কি হবে বোঝা গেল? বল। আর আমি কি লিখতে শিখেছি? জেড কারেন্ট অ্যাকাউন্ট। জেড কারেন্ট, নট ক্যাপিটাল। ক্যাপিটাল লেখা যাবে না, জেড ক্যাপিটাল লিখতে পারি না, জেড কারেন্ট লিখবে। কি লিখবো? জেড কারেন্ট। মানে এটা বোঝা গেল? এটা যদি মনে হয় বুঝতে অসুবিধা, টুকে রাখতে পারিস, নিজের বোঝার জন্য টুকে রাখতে পারিস। বাট পরীক্ষায় দেখা যাবে নিজের বোঝার জন্য টাকা, এটা নিজের বোঝার জন্য টাকা। কি বললো বুঝতে পারলি তো? শুনলি তো? নিজের বোঝার জন্য টাকা। এইটা টুকবি, এটা টুকবি, তারপর নিচে লিখবি কম্বাইন। কম্বাইন কোনটা হচ্ছে লিখে দিচ্ছি, কম্বাইন কোনটা এটা লিখে দিচ্ছি। এগুলো লিখে রাখ, তাহলে পরে বুঝতে অসুবিধা হবে। কম্বাইন হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2x 2y, ঠিক তো? বুঝতে পারলি তো? এইটা টুকে নেয়, তারপরে এই অঙ্কের জার্নালটা বলে দিচ্ছি। কিন্তু এটাতে এই অঙ্ক করতে পারেনি, বাট এই অঙ্কে যে জার্নালটা লিখতে হবে সেটা লিখে দিচ্ছি। এই যে এই দুটো জার্নালকে মিক্স করলে এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে? যদি টাকা আনতে পারে তাহলে এটা এই জার্নাল হয়, যদি টাকা আনতে না পারে তাহলে কি বললাম? এবার তো বললাম ক্যাশের জায়গায় হয়ে যাবে নতুন পার্টনারের নাম। নতুন পার্টনার ক্যাশ আনতে পারলে ক্যাশ লিখতে হবে, নতুন পার্টনার টাকা আনতে না পারলে ক্যাশের জায়গায় নতুন পার্টনারের নাম। নতুন পার্টনারের নাম কি? জেড। তবে জেড ক্যাপিটাল লেখা যাবে না, এটাকে বলে জেড কারেন্ট অ্যাকাউন্ট। জেড কারেন্ট অ্যাকাউন্ট, লেখ জেড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লেখ জেড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 9,000 টাকা। 2x ক্যাপিটাল অ্যাকাউন্ট 2y ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা হবে? এই 9,000 টাকাটাকেই 5:30 ভাগ করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? প্রিমিয়ামের টাকাটা কোন জিনিসে ভাগ করতাম? স্যাক্রিফাইসিং রেশিও। তো এটাও তো প্রিমিয়ামেরই টাকা, স্যাক্রিফাইসিং রেশিও দিয়ে ভাগ হবে। তাহলে কত বলি? 2,500 আর 6,500। 2,500 6,500 কত বলেছে? এই তো অঙ্ক ছিল, এই অঙ্ক ছিল, কিছু ছিল না অঙ্কের মধ্যে। হ্যাঁ, তুই ভাবিস তোদের এইচএসে যে প্রিমিয়াম ফর উঠলে যদি অঙ্ক আসে, এই অঙ্কটা দেবে না, এটা টাফ অঙ্ক দেবে না, এটা সিবিএসই বা আইএসসি করে দেয়, তোদের দেবে না। হ্যাঁ বল। এটা বুঝেছিস তো ব্যাপারটা? এটা যে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল, যদি এই অঙ্কটা যদি ফিক্সড ক্যাপিটাল বলতো কিচ্ছু হতো না। আমি বলে দিচ্ছি ফিক্সড ক্যাপিটাল কি হয়। ফিক্সড ক্যাপিটালে কি শিখেছো? দুটো অ্যাকাউন্ট খুলতে, একটা ক্যাপিটাল একটা কারেন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আসতো? অনলি মালিক যে টাকাটা নিয়ে আসতো, তার মালিক কোন টাকা নিয়েছে এটা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ফিক্স যদি বলতো শুধু, এটা তো কারেন্ট লিখেই দিচ্ছি, এটা কারেন্ট হতো, এটা কারেন্ট হতো, আর কোনো সেরকম ট্রিটমেন্ট নেই। মানে এক্সামে ওরকমভাবে কখনো আসে না ফিক্সড ফ্লাকচুয়েটিং, এমনি জাস্ট দিয়েছে, কোশ্চেনে সেট করেছে। কি বললে বুঝতে পারি তো? জেনারেল ফ্লাকচুয়েটিং মেইনটেইন করা। এই অঙ্কটা হয়ে গেল, তাহলে পিডিএফ এর 14 নম্বর অঙ্কটা হয়ে গেল, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখ এবার পিডিএফ এর 15 নম্বর অঙ্কটা করাচ্ছি। খুব ইজি অঙ্ক দিয়েছে, আগে যে অঙ্কটা করলাম ঠিক সেম টাইপের অঙ্ক তুলে দিয়েছে। কোশ্চেনটা শুধু একটা মানে ট্রিক্সটা বুঝতে হবে কি বলতে চাইছে। কি হয়, আমি আগের অঙ্কটা কি বললাম? নতুন পার্টনার যদি প্রিমিয়ামের বাবদ যত টাকা আনতে বলেছে, ও যদি সেই টাকা আনতে না পারে, তাহলে নতুন পার্টনারের কারেন্ট অ্যাকাউন্ট নিতে হয়। কোনো কোনো সময় এরকমও ক্রিয়েট হয়, নতুন পার্টনারকে প্রিমিয়াম যত টাকা আনতে বলে সেই টাকা যদি আনতে না পারে, তখন ওর নামে একটা লোন অ্যাকাউন্ট খোলা হয়, যেটা এই অঙ্কে বলেছে, লোন অ্যাকাউন্ট খোলা হয়। কোশ্চেনটা পর আমি বলে দিচ্ছি, শোন। বলেছে এ এন্ড বি দুজন পার্টনার ছিল, তাদের রেশিও ছিল 3:2। নতুন পার্টনার সি, ঠিক আছে, তার শেয়ার 1/5। নতুন পার্টনার যখন ব্যবসায় অ্যাডমিট হচ্ছে তখন তাকে 50,000 টাকা ক্যাপিটাল আনতে বলেছে, 50,000 টাকা ক্যাপিটাল এনে দিয়েছে, ঠিক আছে। সি ওয়াজ আনএবল টু ব্রিং, তাহলে কি বলেছে? সি ওয়াজ আনএবল টু ব্রিং, ওকে প্রিমিয়াম বাবদ যত টাকা আনতে বলেছে ও সেই টাকাটা আনতে পারেনি। যেটা আগের অঙ্কটা করলাম, ওকে প্রিমিয়াম বাবদ আনতে বলেছিল 9,000 টাকা, ও আনতে পারেনি। না আনতে পারার জন্য এন্ট্রি করলাম। এখানে কি বলেছে? এখানেও তাই বলছে, সি কে প্রিমিয়াম বাবদ যে টাকা আনতে বলেছিল সেই টাকাটা ও আনতে পারেনি, ঠিক আছে। বাট ইট ওয়াজ ডিসাইডেড, কারা ডিসাইড করেছে? বাকি পার্টনাররা। এ আর বি ডিসিশন নিয়েছে যে ওকে তো আনতে বললে ও তো আনতে পারেনি, তাহলে কাজ করো, টু গ্র্যান্ট হিম আ লোন অন সেম অ্যামাউন্ট বিয়ারিং ইন্টারেস্ট 8% পার অ্যানাম। ওকে যেই টাকাটা প্রিমিয়াম বাবদ আনতে বলেছি সেই টাকাটা আনতে পারেনি, মনে করছি ওকে আমরা লোন দিয়েছি। কাকে লোন দিয়েছি? সি কে লোন দিয়েছি, মনে করো সি কে লোন দিয়েছি, এটাই বলেছে। এবং এই যে লোন দিয়েছি, লোনের উপর ওর থেকে ইন্টারেস্ট নেব বছরে 8%। এবার প্রশ্ন হলো, স্যার সি কে কত টাকা প্রিমিয়াম আনতে বলেছিলেন? কথাটা শুনেছিস? মন দিয়ে শুনেছিস? নতুন পার্টনারকে প্রিমিয়াম বাবদ যত টাকা আনতে বলেছিল ওই টাকাটা আনতে পারেনি। ও যেহেতু টাকাটা আনতে পারেনি, বাকি পার্টনাররা ডিসিশন নিয়েছে, মনে করছি ওকে আমরা লোন দিয়েছি।
তো প্রশ্ন হলো ওকে কত টাকা আনতে বলেছিল, বলেনি কত টাকা আনতে বলেছিল, তবে বলেছিল টোটাল গুডউইলটা বলেছিল। টোটাল গুডউইল কত বলেছিল অঙ্কে? 30,000 টাকা। তারপর নতুন পার্টনারের শেয়ার কত? 1/5 বলেছিল। 30,000 1/5 কত? 6,000 টাকা। অর্থাৎ ওকে 6,000 টাকা প্রিমিয়াম আনতে বলেছিল, যে 6,000 টাকা আনতে পারে সেটা কি হয়ে যাবে? ওকে কোম্পানি লোন দিয়েছে। বুঝেছিস ব্যাপারটা? এই বলেছে। তাহলে বল, একটা করে বল। নতুন পার্টনারের নাম কি? সি। নতুন পার্টনারের নাম সি। তাহলে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়েছে? 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে বল জার্নাল কি হবে? বিজনেসে 50,000 টাকা এসছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল 50,000 50,000 পড়বে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল 50,000 50,000 লেখ। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 50,000 50,000। ঠিক আছে? শুধু ক্যাপিটাল আনতে হয় না, ওকে প্রিমিয়ামের টাকা আনতে হয়। ওকে প্রিমিয়ামের টাকা কত আনতে হবে? দেখ ওয়ার্কিং স্টক, এখানে প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট, মানে প্রিমিয়াম ফর গুডউইল কত হবে? 30,000 ইনটু 1/5, তাই তো 6,000 টাকা। 6,000 টাকা। তো এই আগের অঙ্কের মতন কি করলাম? নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকাটা আনতে জানলে কি করতাম? ক্যাশ টু প্রিমিয়াম ফর গুডউইল, তার প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 2A 2B, তাই তো করতাম। তো এখানে ওরকম করবো না। এখানে দেখ ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছি, তাই বুঝিয়ে দিচ্ছি কি করতাম। এটা লিখতে হবে না, বুঝে নে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 6,000 টাকা, এটা লিখিস না কিন্তু, টু প্রিমিয়াম ফর গুডউইল, যদি টাকাটা আনতে পারতো। তারপর কি করতাম? প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 6,000 টাকা, টু A টু B। এই 6,000 টাকা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করতে হবে। আর আমি একটা ছোট্ট একটা ট্রিক্স বলেছিলাম, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, তাহলে ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও। এই অঙ্কে তো নিউ রেশিও বলে দিয়েছি, এই অঙ্কে নিউ রেশিও বলে দিই, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে, তাই তো? তাহলে কর পার্টনার A B C ওল্ড, এটা ওল্ড রেশিও কত ছিল? 3:2, 3/5 2/5। নিউ রেশিও 5:3:2, 5/10 3/10 2/10। স্যাক্রিফাইসিং রেশিও বার করবো, ওল্ড থেকে নিউ বাদ দেবো, 3 এর 5 থেকে 5 এর 10 বাদ দেবো, 5 আর 10 এর এলসিএম করলে হয় 10, 5 10 এ 2, 2 3 এ 6, 10 10 এ 1, 1 5 এ 5, তাহলে 1/10। এটা 2/5 থেকে 3/10 বাদ দেবো, 5 10 এর এলসিএম 10, 5 10 এ 2, 2 2 এ 4, এটা হচ্ছে 1/10। তাহলে কত হচ্ছে? 1:1 স্যাক্রিফাইসিং রেশিও। তার মানে নতুন পার্টনার যে 6,000 টাকা আনতে পারছে, সেটা দুজন ভাগ করে নেবে কত কত? 3-3। এটাই তো তুই করতি, নতুন পার্টনার টাকা আনতে পারলে কি বল, এটাই তো করতি। আর প্রতিটা অঙ্কের পরে যত অঙ্ক করবো এই এন্ট্রিটাই থাকবে, এই এন্ট্রি থাকবে। এখন যেটা দিয়েছে সেটা থাকে না, জেনারেলি তোদের সিলেবাসে থাকেই না। এত অব্দি বলতে পারি তো। কিন্তু ও কি টাকাটা আনতে পেরেছে? আনতে পারেনি। কিন্তু টাকা আনতে পারেনি, আগের অঙ্কটা ছিল একরকম, এই অঙ্কটা বলে টাকা আনতে পারেনি, তাই A আর B দুজন মিলে ডিভিশন নিচে, ঠিক আছে, আমরা সি কে লোন প্রোভাইড করে দিচ্ছি। এই দুটোকে কম্বাইন করলে কি দাঁড়াবে বল? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 6,000 টাকা, 2A 2B 3,000 3,000। এই তো দাঁড়াতো টাকা আনতে পারে, টাকা আনতে পারেনি, তাই A আর B ডিভিশন নিচে, ঠিক আছে, আমরা ওকে লোন দিলাম। লোন, তা কাউকে যদি আমি লোন দিই, জার্নাল কি হয়? আজকে ধরো মিস্টার রামকে লোন দিয়েছি 10,000 টাকা, জার্নাল কি হবে? কোম্পানি টাকা দিয়েছে না কোম্পানি নিয়েছে? রামের থেকে কোম্পানি নিয়েছে না রামকে দিয়েছে? রামকে দিলে কোম্পানি টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে। তাহলে ক্যাশ ক্রেডিট হয়ে গেল, ডেবিট কে হলো? রাম লোন টু রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে সেক্ষেত্রে কি হবে? কোম্পানি এখানে সি কে লোন দিয়েছে, তাহলে বল না সি কে এখানে বলছি দেখো, লোন টু সি রুপিস কত টাকা লোন দিয়েছি? 6,000 টাকা। জার্নাল কি করবি? 11 এর জার্নাল। সি কে 6,000 টাকা লোন দিয়েছি, জার্নাল কি হতে পারে? সি কে 6,000 টাকা লোন, লোনটা পেলো কে? সি পেলো, তাহলে ক্যাশ, সিস লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটাই হয় জার্নাল। যখন সি কে লোন দিচ্ছি 6,000 টাকা, জার্নাল হবে সিস লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 6,000 টাকা, এটাই তো হওয়া উচিত। তার মানে এখানে এই ক্যাশের জায়গায় ডাইরেক্ট সিস লোন বলতে পারি, এটাই বলেছি, আর কিছু বলেনি, এখানেই শেষ হলো। বুঝতে পারলি কি বললাম? ভাব না, আমি লোনটা কাকে দিই? সি কেই তো লোন দিয়েছি, তাই লোনটা যাকে দিয়েছি তার থেকে টাকা পাবো না? আমি আজকে আমার কাছে কেউ লোন চেতে আসলে 10,000 টাকা, তাকে আমি লোন দিলাম, তাহলে পরবর্তী সময় ওটাই পাবো না? সেটা আমার তো অ্যাসেট, আর অ্যাসেট তো সবসময় ডেবিট হয়, তাই এখানে ক্যাশের জায়গায় হয়ে যাবে সিস লোন।
বুঝলি কি বললাম? এটাই হবে অ্যান্সার, আর কিছু না। বুঝতে পারলি কোনটা অ্যান্সার হবে? বুঝেছিস ব্যাপারটা? তাহলে এইটা কিন্তু এক্সামে টুকতে হবে না, এটা আমি এমনি বোঝানোর জন্য টুকলাম, এটা টুকতে হবে না। তাহলে এই জার্নাল হবে প্রথমে, তারপরে এই জার্নাল, দুটো জার্নালে শেষ। খুব টাফ অঙ্ক দিলে এইসব অঙ্ক দিয়ে দেবে। আচ্ছা, আর একটা কথা, এই সিস লোন হলো তো, যদি ব্যালেন্স শিট করতে বলে ব্যালেন্স শিটে এই সিস লোনটা কোথায় বসবে? এই লোনটা সিস লোন, এটা কোথায় বসবে? লোন মানে তোরা কি শিখি? লোন মানে লাইবিলিটি। লোন লাইবিলিটি মানে কি? কারোর থেকে লোন নিলে লাইবিলিটি। এই লোনটা কারোর থেকে নিয়েছি না কাউকে দিয়েছি, তাহলে মানে অ্যাসেট। সেটা মাথায় রাখবি, সিস লোন হচ্ছে আমার অ্যাসেট, এটা মাথায় রাখতে হবে, বললে চলবে অ্যাসেট। কারণ আমরা যখন টোটাল অঙ্ক কমপ্লিট অঙ্ক করবো এরকম আইটেম পেলে এটা অ্যাসেটে বসাবো। ঠিক আছে তো? বুঝে গেল? টুকে নে। এবার একটা হিডেন গুডউইলের অঙ্ক করাবো, তাই তো? এটা কত নম্বর ছিল পিডিএফ এর? 16, সাম নাম্বার 16। হিডেন গুডউইল জিনিসটা কি? আমরা এতক্ষণ তো অনেকগুলো গুডউইলই করলাম। গুডউইল হলে কি, গুডউইলের কথা বলে দিচ্ছিল তো কোশ্চেন। আরে কোশ্চেন তো কিছু না কিছু বলেছিল, প্রিমিয়াম ফর গুডউইল, নতুন পার্টনারকে এত টাকা প্রিমিয়াম ফর গুডউইল আনতে হবে, বা কোশ্চেনে গুডউইল সংক্রান্ত কিছু না কিছু কোশ্চেন বলেছিল। এখন যে অঙ্কটা চুজ করেছি এখানে গুডউইলের একটা কথা বলেনি, একটা লাইনও বলেনি গুডউইল সংক্রান্ত, না প্রিমিয়ামের কথা বলেছে না গুডউইলের কথা বলেছে। কিন্তু সেখান থেকে আমাকে প্রিমিয়াম ফর মানে হিডেন, এইটাকে এরকম গুডউইলকে বলা হয় হিডেন গুডউইল। গুডউইলের কথা কোশ্চেন কিছু বলেই নি, অথচ গুডউইল বেরিয়ে যাবে। অর্থাৎ এমন গুডউইল যেটা লুকিয়ে আছে, খুঁজে বার করতে হবে হিডেন গুডউইল। এটা কি করে বের করতে হয়? এটা কি করে বের করতে হয়? পার্টনারদের ক্যাপিটাল আর প্রফিট শেয়ারিং রেশিও এর উপর বেস করে করতে হয়। শুনছিস তো? তো দেখ আমি কোশ্চেনটা পড়ছি, শুনে নে। বলছে এক্স আর ওয়াই দুজন পার্টনার ছিল, তাদের শেয়ার, তাদের ক্যাপিটাল ছিল 60,000 40,000। নতুন পার্টনারকে অ্যাডমিট করে, তার নাম জেড। ঠিক আছে? জেড এর শেয়ার 1/5। জেড ব্রিংস 30,000 অ্যাজ হিজ শেয়ার অফ ক্যাপিটাল। নতুন পার্টনারের নাম কি? জেড। জেড কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে বল? জেড কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে? 30,000। আর কতর জন্য 30,000 বল? 1 ফিট। ভালো করে দেখ, আমি বোঝাচ্ছি। নতুন পার্টনারের নাম জেড, ঠিক আছে? নতুন পার্টনারের নাম জেড। তো নতুন পার্টনারের শেয়ার কত? 1/5। তাহলে নতুন পার্টনারের শেয়ার 1/5। তো তা 1/5 এর জন্য কত টাকা নিয়ে এসেছে ক্যাপিটাল? 30,000 টাকা। তাহলে 1/5 এর জন্য 30,000 টাকা। এক মানে কি? আমরা এতদিন ধরে অঙ্ক করছি পার্টনারশিপ, এক মানে কি বোঝায়? টোটাল। টোটাল এক মানে টোটাল। টোটাল মানে এক্স ওয়াই জেড তিনজনের টোটাল ক্যাপিটাল। এক মানে টোটাল ক্যাপিটাল। তার মানে কি বলতে পারি টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম কত হবে? বল টোটাল। একদম ঠিক, টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম 1,50,000। 30,000 ইনটু 5 1,50,000। টোটাল ক্যাপিটাল ফার্মের টোটাল ক্যাপিটাল 1,50,000। ঠিক বোঝা গেল? এবার বল এক্স এর ক্যাপিটাল কত বলেছে অঙ্কে? বল, কোশ্চেন করে দেখ। ক্যাপিটাল অফ এক্স ওয়াই জেড, তাহলে এক্স এর ক্যাপিটাল 60,000, ওয়াই এর কত? 40,000, আর জেড এর তো 30,000 বলেই দিয়েছে। তাহলে কত টোটাল? 1,30,000। তাহলে ভাব, আমরা দেখতে পাচ্ছি টোটাল ক্যাপিটাল 1.5 লাখ টাকা। এখন বর্তমানে টোটাল ক্যাপিটাল 1.5 লাখ টাকা, আর ছিল 1,30,000। তাহলে বাকি 20,000 টাকা কেন বেড়ে গেল? গুডউইল। গুডউইলের জন্য ক্যাপিটালটা বেড়ে গেছে। এই যে 20,000 টাকা যে এটা বেরোলো, এটা হচ্ছে গুডউইল। এই গুডউইলটাকে বলে হিডেন গুডউইল। বুঝা গেল? হিডেন গুডউইল কি করে বের করলাম? এইভাবে বের করতে হয় হিডেন গুডউইল। বুঝা গেল? হিডেন গুডউইল 20,000 টাকা। অসুবিধা আছে কোনো? এইবার হিডেন গুডউইল বেরিয়ে গেল তো 20,000 টাকা। এর মধ্যে জেড এর কত? 20,000 টাকা তিনজনের। জেড এর কত? কে বলবি? জেড এর কত? জেড গুডউইল কত হবে? 20,000 ইনটু 1/5 4,000 শেষ। আমাকে শুধু টাকাটাই বের করতে হবে। এর পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, এরকম ছোট ছোট এমসিকিউ দিতে পারে। বোঝা গেল? ঠিক আছে? দেখ, এখন যে অঙ্কটা করছি সেটা পিডিএফ এ 24 নম্বর অঙ্ক শো করছে, বাট সিরিয়ালি দেখলে এটা 28 নম্বর হচ্ছে। সিরিয়ালি দেখলে এটা 28 নম্বর হচ্ছে, কিন্তু পিডিএফ এ 24 নম্বর অঙ্ক। ভুল করে মানে নাম্বারিংটা ভুল করা হয়েছে, 28 নম্বর হবে। ঠিক আছে? কি বলেছে? এ এন্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দা রেশিও 3:1। তাহলে এ আর বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দা রেশিও 3:1, মানে ওল্ড রেশিও ছিল 3:1। 1st April 2001 they admit C into partnership for 1/5 share who pay 50,000 as premium privately। আস্তে আস্তে অঙ্ক করে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। এ আর বি দুজন মিলে ব্যবসা স্টার্ট করেছে, তার রেশিও ছিল 3:1। 1st April 2001 এ নতুন একজন পার্টনার অ্যাডমিট করেছে, তার নাম কি জানিস তো? সি।
কত শেয়ার 1/5 শেয়ার হু পে 50,000 প্রিমিয়াম প্রাইভেটলি। তারা বলছে অন 1 এপ্রিল 2002 ঠিক তার পরের বছর নতুন আরেকজন পার্টনার অ্যাডমিট করে, তার নাম কি ডি। তার শেয়ার 1/6, সে 40,000 টাকা এনেছে, প্রিমিয়াম 40,000 টাকা এনেছে, যা 75% পুরনো পার্টনাররা তুলে নিয়েছে। পুরনো পার্টনার মানে কারা কারা বলতে পারবেন? পুরনো পার্টনার মানে কারা, নাম বলেন। এ বি সি, একদম ঠিক। কারণ হচ্ছে বি নতুন পার্টনার, পুরনো পার্টনার বলতে এবিসি। এবিসি 75% টাকা তুলে নিয়েছে। ঠিক তার পরের বছর 1 এপ্রিল 2003 ই ইজ অ্যাডমিটেড পার্টনার, ই নতুন পার্টনার, তার শেয়ার কত 1/7, সে 60,000 টাকা প্রিমিয়াম নিয়ে এসেছে এবং সেই টাকাটা বিজনেসেই আছে। খুব ভালো অঙ্ক দিয়েছে। দুজন পার্টনার ছিল, পরবর্তী সময় আরো তিনজন অ্যাডমিট করেছে, একটা করে করবো আস্তে আস্তে। এখন তারা বললে অঙ্কটা করা সম্ভব হবে না, অঙ্কটা খুব ধীরে সুস্থে করতে হবে। কি বললাম, পিডিএফ এ কত নম্বর অঙ্ক শো করছে এখন? এখন 24 শো করছে, কিন্তু সিরিয়ালি দেখলে 28 নম্বর। সিরিয়ালি দেখলে 28 নম্বর, তাই হচ্ছে তো? সিরিয়ালি 28 নম্বর হচ্ছে তো? আচ্ছা, এক একটা করে করবো। কি করব ভালো করে শোন। প্রথমে দুজন পার্টনার ছিল, সি অ্যাডমিট করলো, বলো একটা পার্ট গেল। তারপরে আবার ডি অ্যাডমিট করলো, এবিসি ওল্ড ছিল, ডি অ্যাডমিট করলো, ঠিক আছে। তারপরে স্টেপ ই অ্যাডমিট করলো, মানে ওল্ড করা ছিল এবিসিডি, মানে আগের 3টে নিউ রেশিও বের করবে। কটা নিউ রেশিও বললাম? 3টে। সি যখন অ্যাডমিট করলো তার একটা নিউ রেশিও, ডি অ্যাডমিট করলো তার নিউ রেশিও, ই অ্যাডমিট করলো তার নিউ রেশিও। এটা করলে খুব ইজি হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? এটা করে ফেলতেই পারবি সবাই, যেহেতু এটা আগে বলেছিলাম, এটা করে খুব অঙ্কটা ইজি হয়ে যাবে। এটা কর, সবার প্রথম কর। এখানে একটি পার্টনার এ বি সি, ওল্ড, ঠিক আছে, নিউ। দেখি ওল্ড রেশিও কত ছিল? 3:1, এ আর বি 3/4, 1/4। নতুন পার্টনারের নাম সি, তার শেয়ার ছিল 1/5। যারা নিউ রেশিও সবাই জানিস, যারা জানিস তাদের বলে দিচ্ছি। দেখ নিউ রেশিও কি করে বের করব। নতুন পার্টনারের শেয়ার হচ্ছে 1/5, আর কোনো রকমের কোনো ইনফরমেশন দেয়নি, কোনো ইনফরমেশন দেয়নি, তাহলে নিউ রেশিও বাকি এ আর বি নিউ রেশিও কি করে বের করবো সব জানিস। ধরে নেব টোটাল প্রফিট 1 টাকা, নতুনের কত 1/5, তাহলে 1 থেকে 1/5 বাদ দে, কত হলো 4/5। এই 4/5 কার হবে? নিশ্চয়ই সি তো আর হবে না, এ আর বি হবে। তো 4/5 এর মধ্যে এর কত? 3/4। 4/5 এর মধ্যে এর কত? 3/4, তাহলে কত হচ্ছে? 12/20। বি কত হবে? 4/5 এর 1/4, কত হবে? 4/20। তাহলে ভাব 12/20, 4/20, এখানে 5 আছে, তাহলে কি করতে হবে? 20 করতে হবে। তাহলে কত হবে? 4 দিয়ে গুণ করবে, 4/4, তাহলে হলো 4/20। ঠিক আছে, তাহলে নিউ রেশিও কত? প্রথম কেসে নিউ রেশিও, প্রথম কেসে নিউ রেশিও হচ্ছে 12:4:4। এটাকে ছোট করে দেন, 4 দিয়ে কাটলে কত হবে? 3:1:1। স্যাক্রিফাইসিং রেশিও পার্সেন্ট করে দেবো, কি হবে? 3/4 থেকে 12/20 বাদ দেবো, তাই তো? কত হচ্ছে? 4/20 এলসিএম করলে 20 হয়, তাই তো? 4/20 5, 3/5 15, 20/20 1, 15 থেকে 12 বাদ দিলে 3/20। এবার এটা করবো কি? 1/4 মাইনাস 4/20, 4 আর 20 এলসিএম করলে হয় 20, 4/20 5, 5 একে 5, 20/20 1 আর এটা 4, তাহলে হচ্ছে 1/20। তার মানে আমার স্যাক্রিফাইসিং রেশিও কত হলো প্রথম কেসে? 3:1। ঠিক আছে, এত তো ক্লিয়ার? কোনো সমস্যা নেই এখানে, কোনো সমস্যা নেই। হয়ে গেল এটা। এবার কি বলেছে? বলেছে নতুন পার্টনার এই অবস্থায়, নতুন পার্টনার কে? নতুন পার্টনার কি অবস্থায়? হ্যাঁ, সি। নতুন পার্টনার কি করে ঠিক হবে? এই অবস্থায় দাঁড়িয়ে নতুন পার্টনার সি। সি যে নতুন পার্টনার, ও কত টাকা প্রিমিয়াম এনেছে? 50,000 টাকা, কিন্তু পেমেন্ট করেছে কিসে? প্রাইভেটলি। আমি একটা নোট লিখিয়েছিলাম, মনে আছে? কোন নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকা প্রাইভেটলি নিয়ে আসে, তার এন্ট্রি কি হয়? নো এন্ট্রি করেছে, মনে আছে? অর্থাৎ এখানে যে নতুন পার্টনার 50,000 টাকা প্রিমিয়াম নিয়ে এসেছে প্রাইভেটলি, এর জন্য কোনো এন্ট্রি করতে হবে না। পরীক্ষা যদি কখনো আসে প্রাইভেটলি প্রিমিয়াম ফর গুডউইল আনলে তার কোনো এন্ট্রি হয় না, নো এন্ট্রি। ঠিক আছে, নো এন্ট্রি। তাহলে লেখ, যে কথাটা বলছি লেখ, যে কথাটা বলছি লেখ, লিখতে তো হবে, লিখতে তো হবে কথাটা। লেখ সি হ্যাজ, লেখ সি হ্যাজ paid, C has paid the premium privately, the premium
and hence no entry and hence no entry is required to be passed for such payment. আসলে আমি বুঝতে পারি কি লিখলাম, নতুন পার্টনার সি সে প্রিমিয়ামের টাকাটা পেমেন্ট করে প্রাইভেটলি, ঠিক আছে, নতুন পার্টনার প্রাইভেটলি পেমেন্ট করে তার জন্য কি লিখি, এন্ড হেন্স নো এন্ট্রি, হেন্স নো এন্ট্রি, এর জন্য কোনো এন্ট্রি করতে হবে না। হয়ে গেল, অঙ্ক পুরো শেষ হয়নি, একটা পার্ট শেষ হলো। এটা কি হলো, সি এর অ্যাডমিশন কমপ্লিট হলো, এবার ডি অ্যাডমিশন করব। কি করে করব, আবার এরকম ভাবে নিউরেশন কর, আরম্ভ কর। তো দেখ হয়েছে কি, সবার কি টোকা হয়ে যাবে অব্দি, টোকা হলে বল। এবার ডি এর অ্যাডমিশন করব, তাই তো, এবার অ্যাডমিশন করবে ডি। ভালো অঙ্ক দিই একটা অঙ্কের মধ্যে, এই জায়গাটা মুছে দিচ্ছি, দরকার নেই। আমি কি বলতে পারি, আগের কেসটা এখন নতুন পার্টনার অ্যাডমিট করে তার নাম ডি, এখন যে নতুন পার্টনার অ্যাডমিট করে তার নাম ডি, তাহলে এখন ওল্ড রেশিও কত হবে, আগেরটাই এবিসি যেটা নিউ রেশিও ছিল, এখন সেটা ওল্ড রেশিও। তো এবিসি ওল্ড রেশিও কত ছিল, 12/20, 4/20, 4/20, ঠিক আছে, বা ওটাকে ছোট করেছিলাম, মনে পড়ছে কত করেছিলাম, 4 দিয়ে কাটলে 3:1:1, তাই করেছিলাম না, মনে পড়ছে 3:1:1, তাহলে কত বলতে পারি, 3 আর 1 4 আর 1 5, 3/5, 1/5, 1/5, কি রে, কোনো ডাউট আছে এখানে? এটা বুঝতে পারছিস তো, আগেরটা এটা ওল্ড রেশিও ছিল, সরি আগেরটা এটা নিউ রেশিও ছিল, এখন সেটা ওল্ড রেশিও। নতুন পার্টনারের নাম ডি, বল ডি শেয়ার কত বলেছিল অঙ্কে, 1/6, তাহলে এখানে লিখবো 1/6, একটু ছোট হয়ে গেছে, কত বললাম 3/5, তারপর কত রে 1/5, 1/5, তারপর 1/5, এটা 1/6, ওই একই কথা, ধরে নিচ্ছি প্রফিট 1 টাকা, তার মধ্যে ডি এর 1/6 রইল কত, 5/6, এই 5/6 এর মধ্যে এর কত, 5/6 এর মধ্যে এর হচ্ছে 3/5, কত হচ্ছে 15/30, 5/6 এর মধ্যে বি হচ্ছে 1/5, 5/30, সি কত 5/6 এর মধ্যে 1/5, 5/30, ঠিক আছে তো। দেখ 30 30 30, এটাও 30 হবে, তাহলে কি করব, 5 দিয়ে মাল্টিপ্লাই করব, 5/30, ঠিক আছে, নিউ রেশিও করে দিন, নিউ রেশিও কত হবে, 15:5:5:5, তাহলে 5 দিয়ে কাটলে 3:1:1:1, এই হলো। স্যাক্রিফাইসিং রেশিও করব, 3/5 - 15/30, তাহলে 5/30 এর এলসিএম করলে কত হয় রে, 5 আর 30 এর এলসিএম করলে 15 না 30ই হবে, করে দিচ্ছি, 5 দিয়ে করলে 1 6, 30ই হচ্ছে, 5/30 এর এলসিএম করলে 30 হয়, 5/30 6, 3 6 18, 30 30 1 1 আর 15 15ই হয়, 3/30, 1/5 - 5/30, 5/30 এর এলসিএম করলে কত হচ্ছে, এটা একবারে 1/30 হচ্ছে, ঠিক আছে, ও বললো 1/30, লিখে দিলাম 1/30, তারপর 1/5 - 5/30, 1/30ই হবে, হয়ে গেল। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত হচ্ছে বল, 3:1:1, হয়ে গেল তো। সেকেন্ড পার্টটা হলো, বুঝতে পারছিস এবার কি অসুবিধা হচ্ছিল, যে জায়গাগুলো বলে দিচ্ছি। এখানে নতুন পার্টনার ডি, ডি কত টাকা প্রিমিয়াম নিয়ে এসেছে বলতে পারবি, ডি কত টাকা প্রিমিয়াম নিয়ে এসেছে, পড় কোশ্চেন পড়ে বল, ডি কত টাকা প্রিমিয়াম নিয়ে এসেছে, 40,000 টাকা প্রিমিয়াম নিয়ে এসেছে ডি, তাহলে প্রিমিয়াম নিয়ে আসে জানলাম কি বলে, আমি করে দিচ্ছি, জোরে বল, ক্যাশ অ্যাকাউন্ট টু প্রিমিয়াম ফর গুডউইল, তাহলে প্রিমিয়াম নিয়ে আসে জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তাহলে এখানে ক্যাপিটালের কথা বলেনি, তাই ক্যাপিটাল লিখবো না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা টু প্রিমিয়াম ফর গুডউইল, টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট 40,000 টাকা হলো।
এত টাকা প্রিমিয়াম এনেছে, বোঝা গেল তো? এবার নতুন পার্টনার যেই টাকাটা প্রিমিয়াম নিয়ে আসবে সেই টাকাটা কে ভাগ করে নেবে এই অঙ্কে? স্যাক্রিফাইসিং পার্টনাররা। কারা কারা স্যাক্রিফাইস করেছে এখানে? এ বি সি, অর্থাৎ এই 40,000 টাকাটা এ বি সি ভাগ করে নেবে। তাহলে কি হবে? জার্নাল কি হবে? প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা। না না, ওটা পরে, ওটা এখনো শেষ করিনি, ওটা এখন না, ওটা পরে হবে। আগে প্রিমিয়াম ওকে আনতে হলে 40, ও 40 আনলো, সেই টাকাটা ওরা আগে ডিস্ট্রিবিউট করে নেবে, ওদের অ্যাকাউন্টে যাবে, তারপর ওরা তুলবে, ওটা পরে, ওটা পরে। 2A 2B 2C কত রেশিও? 3:1:1, মানে কত হবে? 30,000 10,000 10,000 30,000 10,000 10,000। ও, তার মানে ভুল করেছি ক্যালকুলেশন। 40,000 কে 3:1:1 ভাগ করলে, 40 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 40,000 কে 4 দিয়ে ভাগ করলে 10,000। না, 3 1 1 মানে 5। 40,000 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 8,000, তাই তো? 8,000 একটু দিনে 24,000, 24,000 8,000 8,000, তাই তো? ঠিক আছে তো? এবার তুই যে কোশ্চেনটা করলি, বলি স্যার 75%, এখানে এদিক টাকা, এই যে নতুন পার্টনার যে 40,000 টাকা আনলো, তার মধ্যে এর পাওয়ার কথা 24, বির পাওয়ার কথা 8, সির পাওয়ার কথা 8, যার যত পাওয়ার কথা পাওয়ার কথা, তার মধ্যে 75% ওরা তুলে নিয়েছে। মানে এর অ্যাকাউন্টে এত টাকা পড়ে গেছে, এর অ্যাকাউন্টে 24,000 টাকা পড়ে গেছে, তার মধ্যে কত টাকা তুলেছে? পুরো তোলেনি, ও 75% তুলেছে। তাহলে বল 24,000 75% কত হয় বলতে পারবি? বল। 24,000 একটু 3 5 4 72 4 18,000 টাকা। তার মধ্যে ওর যত টাকা ছিল, ওর অ্যাকাউন্টে 24,000 টাকা ছিল, তার মধ্যে কত তুলে নিয়েছে? 18,000 টাকা। ওর অ্যাকাউন্টে 8 ছিল, ও 75% তুলে নিয়েছে, মানে 6,000 টাকা তুলে নিয়েছে, ও 6,000 টাকা তুলে নিয়েছে। তাহলে বুঝতে পারছিস তো? বল, টাকা তুলে নিলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? কমলে ডেবিট হবে। তাহলে কারা কারা ডেবিট হবে? এ ডেবিট, বি ডেবিট, সি ডেবিট। লেখ, এখানে করছি পাশে, এ ডেবিট, বি ডেবিট, সি ডেবিট। টাকা চলে যাচ্ছে কোম্পানি থেকে, ক্যাশ ক্রেডিট। 30,000 টাকা লিখে দেখতো ক্যাশ। 24,000 এর 75% করলে হচ্ছে কত বললাম আমি মাত্র? 18,000 টাকা। 8,000 এর 75% কত হবে? 6,000 টাকা। এটাও 6,000, ঠিকই আছে। বুঝতে পারলি কি বললাম? এটা হচ্ছে উইথড্র জার্নাল। প্রথম দিকেই উইথড্র কেন করতে হচ্ছে? যদি উইথড্র না বলতো, তাহলে এইটুকুই করতাম, এই দুটো করতাম। উইথড্র বললে বলে এটা আর একটা করবো, তাহলে শেষ হয়ে যাবে। এবার বলে যে নতুন একজন পার্টনার অ্যাডমিট হয়েছে, তার নাম কি বলতো? ই। নতুন যে পার্টনার অ্যাডমিট হয়েছে তার নাম ই। ঠিক আছে? তাহলে আগে যেটা ছিল এ বি সি ডি, যে নিউ রেশিও বেরিয়েছিল, এখন সেটা ওল্ড রেশিও। তাহলে কত হবে? কত বেরিয়েছিল এখানে? 3:1:1:1, মানে 3 আর 1 4 5 6, 3/6, তাই তো? 3/6, 1/6, 1/6, 1/6। আচ্ছা, নতুন পার্টনার ই, তার শেয়ার কত বলেছিল? 1/7। তাহলে ওই 1 থেকে 1 এর 7 বাদ দাও, তাহলে হচ্ছে 6 এর 7। তাহলে 6 এর সাথে 3 এর 6 কত হবে? 6 এর সাথে 3 এর 6 18/42। 6 এর সাথে 1 এর 6 6/42। 6 এর সাথে 1 এর 6 6/42, তাই তো? আর এটা কত হবে? 6 এর সাথে 1 এর 6 6/42। আর এটা 1 এর 7 ছিল, কি করতে হবে? 6 মাল্টিপ্লাই করতে হবে 6/42। তাহলে এখান থেকে নিউ রেশিও বেরিয়ে যাচ্ছে 18 6 6 6 6।
6, তাহলে ছোট করলে এই বেরোচ্ছে, এই তো 3 তারপর 4টে 1, এটা হচ্ছে নিউ রেশিও, এটা বেরিয়ে গেল তোমার নিউ রেশিও। এবার স্যাক্রিফাইসিং রেশিও বের করব। আমি স্যাক্রিফাইসিং রেশিও করছি না, তোরা করে ফেল। 3 এর 6 মাইনাস 18/42, 1 এর 6 থেকে 6/42 করে করি কত হচ্ছে, 1 এর 6 থেকে 6/42 আর 1 এর 6 থেকে 6/42, 6 আর 42 এলসিএম কর, কত করেছিস কেউ? 42, 6 42 7, 3 7 21, 42 বেজে 18, 21 থেকে 18 বাদ দিলে 3/42, তারপর কত হচ্ছে দেখতে 1/42, 1/42, 1/42, তো স্যাক্রিফাইসিং রেশিও 3, তারপর 3টে 1, 3:1:1:1, ঠিক আছে। এবার কি বলেছে, এই যে নতুন পার্টনার ও প্রিমিয়াম নিয়ে এসে 60,000 টাকা তো করে ফেলেছে, আর কোনো কঠিনই নেই। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসে 60,000, জার্নাল কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল 60,000 60,000 লিখে দে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, $60,000 হয়ে গেল। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল 60,000 60,000। এই টাকাটা ভাগ হয়ে যাবে কার মধ্যে, এ বি সি ডির মধ্যে, 4 জন ভাগ হবে, ঠিক আছে। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট $60,000 টু এ টু বি টু সি টু ডি, তাহলে ভাগ কর 30,000 10,000 10,000 10,000, তাই তো 30,000 4 জনের মধ্যে বললাম 30,000 10,000 10,000, হ্যাঁ তাই তো বললাম। দেখে নে